ছোট্ট একটি বাটালি আর ছোট্ট একটি মুগুর, তাই দিয়েই সারাদিন ঠুকঠুক শব্দ। এইভাবেই গাছের শিকড় হোক বা গাছের অংশবিশেষকে জীবন্ত রূপে প্রাণ প্রতিষ্ঠা করছে সুন্দরবনের মহেশ। প্রত্যন্ত সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ঝোলাহাট থানার ভাজনা মানিকদুয়ানি এলাকার যুবক মহেশ ছোট থেকেই অভাব অনটনের মধ্যে দিয়েই নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে মহেশ। মহেশের বাবা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অভাবের তাড়নায় ছেলেকে বেশি দূর পড়াতে পারেননি। তবে মহেশেরও লেখাপড়ার প্রতি খুব বেশি আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল সুন্দরবনের জলে জঙ্গলে এই সমস্ত গাছের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা করা নিয়ে। ছোট থেকেই আঁকতে অত্যন্ত ভালোবাসত মহেশ। অভাবের মধ্যেও কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে অঙ্কনে MA পাশও করেছে মহেশ। আর এরপরই সুন্দরবনে ফিরে তার লক্ষ্য হয়ে দাঁড়ায় টাকার অভাবে যেন সুন্দরবনের প্রতি ভালোবাসা হারিয়ে না যায়। আর সেই থেকেই একটি ছোট্ট অঙ্কন স্কুলের পাশাপাশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে এই ধরনের প্রতিবাদ ফুটিয়ে তোলার চেষ্টা করছে মহেশ। গাছের কাঠ দিয়ে কখনো সে বানিয়ে ফেলছে অবিকল হরিণের মুখ, আবার কখনো বা সুন্দরবনের ম্যানগ্রোভের শিকড় দিয়ে বানিয়ে ফেলছে অদ্ভুত ধরনের বিভিন্ন চিত্রকলা। আর মহেশের এমন কাজে খুশি তার পরিবার ও আত্মীয় স্বজন। মহেশ চায় টাকার অভাবে সুন্দরবনের এই পিছিয়ে পড়া এলাকার প্রতিভা যেন হারিয়ে না যায়। পাশাপাশি তার পরিবারের লোক চায় কিছু সরকারি সাহায্য। তবে সবকিছুর মধ্যেও সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই ধরনের মহেশ যেন প্রত্যেক ঘরে ঘরে বেড়ে ওঠে, এমনটাই চায় প্রত্যেকে। এমনি প্রথমে যখন কলেজে ভর্তি হয় তখন লেখাপড়ার প্রতি খুব একটা ন্যাক ছিল না। তারপরে ওই আঁকার দিকে ওর খুব ইচ্ছা ছিল এবং দুবারের মাথায় ওই গভর্নমেন্ট কলেজে সুযোগ পায়। ও লেখাপড়া করতে গিয়ে পড়তে গিয়ে ঠিক মন লাগাতে পারে না। তারপরে ও আঁকা দিতে চলে গেল। গিয়ে ও বিয়ে পর্যন্ত কলেজে পড়ে ও MAটা দিতে চাচ্ছিলাম। তা আমি ও বলেছিলাম, বলতে পরীক্ষা হয়ে গেছে তো কলেজের ইয়েরা স্যারেরা ওই বলে পরীক্ষা হয়ে গেছে সব ছেলে, তো আমি বলে ওর MAটা দেওয়া হয়েছে। দিয়ে ও হচ্ছে গিয়ে বলেছি যে MAটা না দিলে ঠিক ইয়ে হয় না। প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা এই অঙ্কন শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত, তাদেরকে সবসময় প্রচেষ্টার মাধ্যমে আনতে চেয়েছি যে গরিব হলেও তাদের স্বপ্ন তো আকাশ ছোঁয়া থাকতে পারে। সেই স্বপ্নটা যাতে বাস্তবায়ন হয়, সেই প্রচেষ্টাকে মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য তাদের পাশে থাকা, তাদেরকে আরও এই অঙ্কন শিক্ষা বিষয়ে আরও জ্ঞানের উন্মেষ যাতে ঘটে, সেই প্রচেষ্টাই রাখার চেষ্টা করেছি। কি কি কাজ করেন আপনি এখানে? মূলত আঁকার কাজ তো হয়, সাথে সাথে কাঠের কাজ এবং লেদার পেন্টিং, এছাড়া গ্লাস পেন্টিং, অন্যান্য আরও আর্ট অ্যান্ড ক্রাফটের কাজও শেখানো হয়।